নমস্কার বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন ক্যানাডিয়ানদের নিজের দেশ ছাড়তে বলল খালিস্তানি জঙ্গিরা। আর এটাই অ্যাকচুয়ালি হওয়ার ছিল, যেটা ভারত সরকার বারবার বলে আসছে যে খালিস্তানি যে সমস্ত জঙ্গিরা রয়েছে তারা কিন্তু একটা সময় পরে গিয়ে সেখানেও একটা অশান্তির সৃষ্টি করবে। এবং সেটাই হচ্ছে আজকে যে নিউজটা আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে একটা টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে লেখা হচ্ছে হোয়াইট পিপল গো ব্যাক টু ইংল্যান্ড অ্যান্ড ইউরোপ। মানে ভাবা যায় যে তাদের নিজের দেশ থেকে তাদেরকে বার করে দেওয়ার কথা বলা হচ্ছে। আফটার হিন্দুজ খালিস্তানি টার্গেট নেটিভ ক্যানাডিয়ানদের বের করে দেওয়ার কথা বলা হচ্ছে। তারা বলছে যে এটা আমাদের দেশ, খালিস্তানিরা বলছে আমাদের দেশ এটা, এবং তোমরা যারা বাইরে থেকে এসেছো, বিশেষ করে ক্যানাডিয়ানদের বলা হচ্ছে তোমরা হচ্ছে নেটিভ ইংল্যান্ডের, অ্যাকচুয়ালি ইংল্যান্ড এবং ইসরায়েল চলে যাও, ঠিক আছে, তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে ইনভেডার্স। এই খালিস্তানি ব্যাপারটা যে কতটা ভয়ানক সেটা ট্রুডো এখনো বুঝতে চাইছেন না, অথবা বোঝার চেষ্টা করছেন না। এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে গতদিন, সেটা হচ্ছে যে একটা শিখ রিলিজিয়নের একটা নগর কীর্তন হচ্ছিল, যেটা একটা র্যালি প্রসেশন বলা চলে, সেটা হচ্ছিল সারেতে। এবং সেই নগর কীর্তনের সময় একজন ভিডিও করে, একজন খালিস্তানি ভিডিও করে সেটা শেয়ার করে, যে সেখানে বলা হয় দিস ইজ আওয়ার কান্ট্রি, উই আর দ্য ওনার অফ ক্যানাডা, we are proud Canadians. Khalistan, go back to Europe, go back to England. Deport all England people. Actually এই ঘটনাটা কত বড় ঘটনা সেটা সেখানকার মানুষরা এখন বিভিন্নভাবে বুঝতে পারছে। এই যে ভিডিওটা যিনি করেছেন তার নাম হচ্ছে ড্যানিয়েল বর্ডম্যান, এবং সেখানে এটা দেখানো হচ্ছে যে তিনি বলেছেন খালিস্তানি মার্চ অ্যারাউন্ড সারে বিসি অ্যান্ড ক্লেম উই আর দ্য ওনার্স অফ কানাডা, হোয়াইট পিপল শুড গো ব্যাক টু ইউরোপ অ্যান্ড ইসরায়েল। আসলে এটা হওয়ারই ছিল, কারণ গত বছর যখন খালিস্তানি এক্সট্রিমিস্ট হরদীপ সিং নিজ্জার খুন হয়, তখনই কিন্তু জাস্টিন ট্রুডো এই ঘটনাটা সম্পূর্ণ ভারতের ওপরে চাপিয়ে দেয় আর ভারতের হাত দেখে এর ওপরে, যার ফলে হয়েছে কি এই তারা মনে করে ফেলেছে, অ্যাকচুয়ালি খালিস্তানিরা মনে করে ফেলেছে যে আমাদের সেফ জোনে আমরা আছি এবং একটা ভালো জায়গায় রয়েছি। তাছাড়াও জগমিত সিং, সেখানে ট্রুডোকে যে এমপি রয়েছেন জগমিত সিং, তিনি সাপোর্ট দিচ্ছেন ট্রুডো গভর্নমেন্টকে। তো সেই জায়গা থেকে যে এক্সট্রিমিস্টরা রয়েছে তারা খুব সেফ জোনে আছে বলে তারা নিজেদের ভাবছে, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব, যেখানে এই এক্সট্রিমিস্টরা অ্যাকচুয়ালি হোয়াইট পিপলদের কানাডা ছাড়তে বলছে। We are owner of this country. We are Palestine. This is our country. You are from Europe. We are owner of this country. Go back to Europe. Go back to England. Deport our England people. You go back to Europe. You are not Canadian. We are Canadian. This is our country. You are invaders. ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে এটা নিউ নর্মাল হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি আরও বেশি বেশি করে হবে। এতদিন তো হিন্দুদের ওপরে বিভিন্ন ধরনের অত্যাচার হতো, এখন এদের সাহস এতটাই বেড়ে গিয়েছে যে তারা প্রোটেকশন মানি চাইছে, মানে যাতে তাদের উপরে আক্রমণ না করা হয় তার জন্য তারা প্রোটেকশন মানি চাইছে। এরা লোকাল যারা রয়েছে, লোকাল মানুষজন ক্যানাডিয়ান রয়েছে, তাদের উপরেও আক্রমণ করছে। গত 28শে অক্টোবর কানাডায় যে শুটিং অ্যাটাক হয়, সেখানে দুজনকে কানাডিয়ান পুলিশ ধরেছে, এবং তার মধ্যে একজন হচ্ছে আর্শদীপ দাল্লা, যে ভীষণ রকমের এক্সট্রিমিস্ট, একজন খালিস্তানি, এবং তাকে ভারতেও টেররিস্ট ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তো 2023-এ তাকে টেররিস্ট হিসেবে ঘোষণা দেয় দিল্লি। তো এই আর্শদীপ দাল্লাকে ভারত সরকার নিজের হাতে নেওয়ার জন্য চেষ্টা করছে, যাতে করে তাকে নিজেদের হাতে পাওয়া যায়, এবং সেটার প্রক্রিয়া চালু করেছে কানাডিয়ান গভর্নমেন্টের সাথে। যদিও কানাডার সাথে সম্পর্ক এখন ভালো নয়, তবে আস্তে আস্তে দেখা যাক কতদূর এগোয় জিনিসটা। এবং যেটা হয়ে গিয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আস্তে আস্তে খালিস্তানিরা কানাডাকেও
পুরো ক্যাপচার করতে চায়, সেটা আগামী দিনে দেখা যাবে যে কি হয়, ক্যানাডিয়ান গভর্নমেন্ট কি স্টেপ নেয় এবং আরও কি খবর আসে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা যেটুকু জানতে পেরেছি তার সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, এবং নতুন কোনো খবর থাকলে আমরা অবশ্যই এই চ্যানেলেই নিয়ে আসবো। ততক্ষণের জন্য স্টে টিউনড।